ডিজে বাপি প্রেজেন্টেশন। মদ্যপান করে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে, দায়ী কিন্তু মায়েরা। এক ছেলে তার মাকে ফোন করেছে, বলি মা কেমন আছো? মা বলছে খোকা কেমন আর থাকবো বাবা, আজকে সকাল বেলায় তোর বাবা দেহ রেখেছে। কি বলি? তোর বাবা আজ সকাল বেলায় মারা গেছে। বলছো কি মা? হ্যাঁ বাবা, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি ঘরে আয়, তুই তাড়াতাড়ি ঘরে আয়, তোর বাবার শ্মশান কার্যটা তুই করে দিয়ে যা। খোকা বলছে মা আমি তো আসতে পারবো না, কেননা আমার আগামীকাল অফিসে একটা মিটিং আছে, আর এই মিটিং এ যদি আমি না যাই আমাকে চাকরি থেকে বার করে দেবে, আর মিটিংটাই গেলে আমার প্রমোশন হবে, আমার পদোন্নতি হবে। মা বলছে ছি 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 খোকা, তোর বাবা মারা গেছে, তুই তোর বাবার শ্মশান কার্য না করে বলছিস অফিসে যাবি? তোর লজ্জা করে না? কেন মা লজ্জা কেন করবে? বাহ, তোর বাবা মারা গেছে তুই অফিসে যাবি, বাবার মুখগ্নি করবি না? এতে না করলাম তো কি হয়েছে? বলি সে কি রে, তোর কাছে তোর কাজটাই বড়? বলি দেখো মা আমি যা কিছু শিখেছি তোমার কাছে শিখেছি। বলি বাহ বাহ রে ছেলে বাহ, আমি তোকে বলেছি যে বাবা মারা গেলে বাবার মুখগ্নি না করে অফিসে যা, এই শিক্ষা আমি দিয়েছি মা হয়ে? না কোনোদিন বলো নাই, তবে মনে করে দেখো মা, হরি বল হরি বল, তবে মনে করে দেখো মা, যেদিন আমার দাদু ভাই মারা গেছিল আমি সেদিন প্রচন্ড জেদ করেছিলাম যে আমি দাদু ভাইকে শ্মশানে দাহ করার জন্য যাব, আর তুমি সেদিন মারতে মারতে আমায় বলেছিলে খোকা আজকে দাদু মরেছে কাল ঠাকুমা মরবে, প্রতিদিন স্কুল কামাই করবি, যা স্কুলে যা, মানুষের মতো মানুষ হ। আজ আজ আমি মানুষ হয়েছি মা। সেদিন দাদু মরেছিল তুমি স্কুলে পাঠিয়েছিলে, তোমার দেওয়া সেই শিক্ষা আমাকে বলে দিচ্ছে যে বাবা মরেছে, আমার কোনো কাজ নাই, আমার অফিসে যাওয়াই ভালো। ভুলটা কার? হ্যাঁ গো মা, হ্যাঁ ভুলটা কার? সন্তানের ভুল? আহা বাহ বাহ, জয় রাধে জয় রাধে। ভুল কেউ স্বীকার করবে না। আমরা নিজেদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি ভুলে যাই। অনেক পুস্তক কিনে দিই, ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান কত রকম বই, কিন্তু 10 টাকা দামের গীতা কোনোদিন ছেলেকে দিয়ে বলি না যে বাবা এটা তোর ধর্ম। তোর প্রাইমারি স্কুলের বই পরে পড়িস, হায়ার সেকেন্ডারি এডুকেশনের বই পরে পড়বি, কিন্তু তোর ধর্মের বই হচ্ছে গীতা। এই গীতাটা পড়িস না পড়িস অন্তত পক্ষে একবার দর্শন করিস। হরি বল। তবে কখনো এই সনাতন ধর্ম রক্ষা সম্ভব, অন্যথা সম্ভব নয়। আজ মধুর বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী তিনি বর্ণনা করছিলেন সেই রূপের কথা, আর বলতে বলতে বলছেন কেবা কৃষ্ণ, কি তার রূপ। কৃষ্ণ নাম, এই নামই হলো সাক্ষাৎ কৃষ্ণ। আপনি যদি কোনো সাক্ষাৎ রূপের মানুষকে কৃষ্ণ অনুমান করেন সেটা ভুল হবে, কিন্তু যদি কৃষ্ণ নামটা, সে নামের অর্থটা অনুধাবন করতে চান তাহলে অবশ্যই কৃষ্ণ দর্শন হবে, অন্যথা হবে না, বৃথা। আজ রাধারানী আমার এই মধুময় বৃন্দাবনে কৃষ্ণের রূপের কথা বলতে বলতে বলছেন সখী আরো কি দেখলাম জানিস? ওরে আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়,
কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। আমার কানু হচ্ছে বিনোদ রায়। সখী বিনোদ চিকুরে বিনোদ বরিহা, সখী বিনোদ চিকুরে ওই না বিনোদ বরিহা। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, ওরে বিনোদ বিনোদ বাই, বিনোদ বিনোদ বাই, বলি বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ বিনোদ বাই, বিনোদ বিনোদ বাইছে বিনোদ, বাইছে বিনোদ, বাইছে বিনোদ, বাইছে বিনোদ, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ বিনোদ বাই, বিনোদ বিনোদ বাই, আমার কানু সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, বিনোদ গলেতে বিনোদ মালা, বিনোদ গলেতে বিনোদ মালা, বিনোদ গলেতে বিনোদ মালা, বিনোদ গলেতে বিনোদ মালা, বিনোদ বিনোদ সাজে ওই বিনোদ গলেতে বিনোদ মালা, বিনোদ বিনোদ সাজে, আবার বিনোদ অধরে শ্যামের বিনোদ মুরলি, বিনোদ অধরে বিনোদ মুরলি, সখী বিনোদ অধরে বিনোদ মুরলি, ওই বিনোদয় ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বলি বিনোদ বিনোদ বাজে, বলি বিনোদ বিনোদ বাজে, সে যে বাজছে বিনোদ, বাজছে বিনোদ, বাজছে বিনোদ, বাজছে বিনোদ, ওরে রাধা 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 বলে বাজছে বিনোদ, রাধা 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 বলে বাজছে বিনোদ, ওরে রাধা 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 বলে বিনোদ অধরে বাজছে বিনোদ, রাধা 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 বলে ওই বিনোদ ধরে বাজছে বিনোদ। আর কি দেখলি সখী, আর কি দেখলাম, তবে শোন। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ ধটি, সে বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, আরে বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, ওই বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে। আর আর কি দেখলাম, তবে শোনো, আরো কি দেখলাম জানিস? আমি আমার গোবিন্দ রূপে মনোমুগ্ধ হয়ে দেখলাম, যেন চাঁদ আসিয়া সাজায়েছে, যেন চাঁদ আসিয়া সাজায়েছে, যেন চাঁদ আসিয়া আহা সাজায়েছে, ওরে কত না সোহাগ করে
ওগো চাঁদি আসিয়া সাজাইছে ওই কত না সোহাগে করে চাঁদ আসিয়া সাজি। আরো দেখলাম কত বিধি নিঙারিয়া নিরমিল এমন তনু কত চাঁদ নিঙারিয়া নিরমল এমন তনু যে তনু দেখে আরে ভোলা যায় না যে তনু দেখে আরে ভোলা যায় না। আমার মন প্রাণ সব হরণ করিল যেন ওই তনু দেখে ভোলা যায় না। আমার মন প্রাণ সব হরণ করিল। ওরে আমার যাইবা কিছু ছিল, মন প্রাণ হরণ করিল। আমার যাইবা কিছু ছিল, মন প্রাণ হরণ করিল। আমার কিছু ছিল মন প্রাণ হরণ করিল। ওই নয়ার যাই কিছু ছিল মন প্রাণ হরণ প্রেমানন্দের গাই গৌর হরি হরি বল হরি বল। মন প্রাণ হরণ করিল। ওই নয়ার যাই কিছু মন প্রাণ হরণ করিল। ওরে আমার যাইবা কিছু ছিল, প্রাণ হরণ করিল। নয়ার যাই কিছু ছিল মন প্রাণ হরণ করিল। হরি বল হরি বল। কিছু ছিল মন প্রাণ হরণ করিল। আমার যাই কিছু ছিল ওরে কানু সে বিনোদ রায় সখী বিনোদ কদম্ব মূলে কদম্ব মূলে আবার বিনোদে হেরিয়া কত বিনোদিনী কত বিনোদিনী। কত বিনোদিনী। আমরা জানি বিনোদিনী একজন আছে, রাধা বিনোদিনী, কিন্তু এখানে বলছেন কত বিনোদিনী কলসি ভাষাই জলে। অর্থাৎ রাধা এ নাম কোনো এক রমণীর নাম নয়, যিনি আরাধনা জানেন তিনি হচ্ছেন রাধা। আরাধনা না জানলে রাধা হওয়া যায় না। এতক্ষণ আমার গোবিন্দ রূপের অনুরাগের কথা গাইছিলেন রাধা রানী, এবার গাইতে লাগলেন আক্ষেপের কথা। অর্থাৎ মোহন মুরলী বাদন করেন গোবিন্দ আমার, আর সেই মুরলী বাদন শ্রবণ করে রাধারানীর মনের দশার কথা বলতে লাগলেন। সখী সখী ও সখী, আমার আরো কি দুঃখ জানিস? কি দুঃখ বল, আমাদের কাছে প্রকাশ কর। তবে শোন, আমার আরো কি দুঃখ আমি তোদের কাছে বলি। ও যে সময়ে জানে না বাঁশি বাজাই, বাঁশি বাজাই ওই বাঁশির গানে আমার মন প্রাণ যাই, মন প্রাণ যাই। আমার নিজের বলতে কিছু রয় না সখী, কিছু নাই সখী। ওই মোহন মুরলীকে বুঝিয়ে দে আমার মনের কথা। আমার মনে কথা ওরে যে বা হবে খল জনা, যে বা হবে খল জনা, যার খল বিদ্যা সে ছাড়ে না তার খলপনা, সে খলপনা ছাড়ে না। বাঁশি তুমি কেন হও তার বশ,
যে বা হবে খল জনা। রাধারানী বলছেন ললিতাকে, বুঝা ললিতা একটু বুঝিয়ে দে। যে বা হবে খল জনা, সে ছাড়ে না তার খলপনা। মানে চোর কোনোদিন সাধু হতে পারে? হ্যাঁ ও বাবা, চোর কোনোদিন সাধু হয়? सतगुरु पावे हित बतावे, ज्ञान करो उपदेश। বড় সুন্দর তত্ত্ব, একটু মনোযোগ দেবেন ভক্তমণ্ডলী। আপনার হাতে যদি এক খণ্ড কয়লা দিয়ে বলি যে মাগো এই কয়লাটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে আসো, করা যাবে? কিন্তু এই কয়লার কালো ময়লা যায় কখন যাবে বলুন তো? যদি আগুনের সঙ্গ পায়, তাই না? আগুনে দিয়ে দিলে কয়লা প্রথমে হবে পুড়ে লাল, তারপর হবে সাদা। सद्गुरु पावे भीत बतावे, सद्गुरु पावे भीत बतावे, ज्ञान करो उपदेश। सद्गुरु पावे भीत बतावे, ज्ञान करो उपदेश। कैला का मैला छुट जावे जब आग करे परवेश। ओ कैला से मैला छूट जावे जब आगे करे परवे। কয়লার ময়লা যায় যদি আগুনের সঙ্গ পায়, তেমনি আমাদের এই মনের ময়লা যাবে যদি একবার সদ্গুরুর সঙ্গ পাওয়া যায়। বলুন নিজ নিজ গুরুদেব কি? আর একটু জোরে, নিজ নিজ গুরুদেব কি? নিজ নিজ গুরুদেব কি? যে পা হবে খল জনা, সে ছাড়ে না তার খলপনা। हो जे बाहों खोल जो ना সে পাল্টায় না। तारे खोल पोना। তুমি কেন হও তার বশ, তুমি কেন হও তার বশ, তুমি কেন হও তার বশ। মাসি जे बाहों खोल जो ना छारे ना तारे खोल पोना। तुमी কেন হও তার বশ, তুমি কেন হও তার বশ, তুমি কেন হও তার বশ। যে বাহবে খল জোনা ছাড়ে না তারে খল পোনা। ও যে বাহবে খল জোনা ছাড়ে না তারে খল পোনা। তুমি কেন হও তারে তুমি কেন হও তারে জানি তাই তুমি কেন হও তারে তুমি জানো না কখন বাজতে হবে? ও মাসি কালার বদনে থাকো রাধা রাধা বলি ডাকো। কালার বদনে থাকো উলুধ্বনি হরি হরি বল। কালার বদনে থাকো রাধা রাধা বলি ডাকো। কালার বদনে থাকো রাধা রাধা বলি ডাকো। কালার বদনে থাকো রাধা রাধা বলে ডাকো। গুরুজনা করে অপযশ, গুরুজনা করে অপযশ, গুরুজনা করে অপযশ। গুরুজন করে অপযশ গো, গুরুজন করে অপযশ। গুরুজনা করে অপযশ, গুরুজনা করে অপযশ। গুরুজনা করে অপযশ, গুরুজনা করে অপযশ। আর বেজোনা আরে বেজোনা রাধা বলে, ও আরে বেজোনা রাধা রাধা বলে। আর বেজোনা রাধা বলে। আর বেজোনা রাধা রাধা বলে। আমি ঘরে যে রইতে নারী, ওরে বাসি কর জোরে সম্মুখে তোর মিন
হবে খল জনা ছাড়ে না তার কল্পনা দেওয়া হবে খল জনা ছাড়ে না তার কল্পনা তুমি কেন হও তার বশ তুমি কেন হও তার বশ তুমি কেন হও তার বশ ও তুমি কেন হও তার বশ তুমি কেন হও তার বশ তুমি কেন হও তার বশ ও বাসি আর বেজো না বাসি এমন রাধা বলে তুমি তুমি বাঁচতে জানো না তুমি বাঁচতে জানো না নাকি তোমায় বাজাতে জানে না এ বোঝা বড় শক্ত বাঁশির প্রতি আবার আক্ষেপ করতে লাগলেন এই রূপ পর্যায়ের পদাবলীর অন্ত নেই অনেক 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 পদাবলী গাইলে শুধু এই পদাবলী গাইতে গাইতেই সময় চলে যাবে বেশি কথা বলার প্রয়োজন হবে না তবে পদাবলী সংকীর্তনের আসর হলেও ব্যাখ্যা প্রয়োজন এই মুহূর্তে আমরা একবার আনন্দ করব এই পদাবলী রচনা করেছেন এমন একজন পদাবলীটি যিনি রচনা করেছেন তিনি আমার আপনার মতো কোনো হিন্দু ধর্মের ছেলে নয় একজন মুসলিমের ছেলে নাম ছিল তার চাঁদ কাজী সাহেব তিনি লিখলেন এই পদটি এই আক্ষেপের পদটি আমরা বীরভূমের একখানি সুর সেই সুরের উপর তালটির নাম হচ্ছে ঝুমুর তাল আনন্দ করার জন্য শুধুমাত্র মায়েরা ভক্তরা যদি একটু আনন্দ করতে পারেন সেই আশা রেখে এই তালের উপর আক্ষেপের পদটি আস্বাদন করব কি বলছেন রাধারানী ওরে বাঁশি রে ওরে বাঁশি ও বাঁশি রে ও বাঁশি তুমি বাজানো জানো না তুমি বাজান জানো না তুমি বাজানো জানো না তালে তালে সবাই মিলে গাইব আমার সময় তো শেষ আপনাদের সকলকে এই কৃষ্ণানন্দে মেতে ওঠার জন্য বারবার অনুরোধ করছি মাগো কেননা এই সুযোগ আবার পাই কি না পাই সকলে মিলে প্রেমানন্দে গাইব একসঙ্গে তালে তাল দি উলুধ্বনি দিয়ে সবাই মিলে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে বাজানো জানো না বাজানো জানো না তালে তালে বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না কোন বাজারের বাঁশি তুমি যদি ঝাড়ের নাগালে পাই ঝাড়ে মূলে পারিয়া ওই যমুনায় ভাষায় কোন বাজারের বাঁশি তুমি যদি ধারে না গেল পায় ও গো ঝাড়ে মূলে পারিয়া ও গো যমুনায় ভাষা
কোন বাজারের বাঁশি তুমি ঝাড়ের নাগালে পাই তবে ঝাড়ে মূলে উপারিয়া ওই যমুনায় ভাষা ওই ঝাড়ে মূলে উপারিয়া যমুনায় ভাষা ঝাড়ে বলে উপরিয়া গো যমুনায় ভাষা বাঁশি বাজানো উলুধ্বনি কোথায় গো মায়ের একবার প্রেম সে সকলে মিলে দুটি বাহু তুলে দেব নিতাই গৌর হরিব বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না মা যশোদা শোনে বাঁশি ননি দে মা ননি আর পিতা নন্দ শোনে বাঁশি এই যে বাধায়ানি পিতানন্দ শোনে বাঁশি এই যে বাধায়ানি সখাগণ শোনে বাঁশি ওরে কোঠে চলো ভাই রাধা রানী শোনে বাঁশি ঘাটে এসো রায় হরি হরি বল ঘাটে সোরা ওই রাধা রানী শোনে বাঁশি ঘাটে সোরা বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না সাজাতে লাগলেন প্রেমময়ী রাধারানীকে মিলনে যাবার জন্য আর মধুর সে বৃন্দাবনে আহ্বান জানালেন পৌর্ণমাসী মা যোগমায়াকে। চলুন আমরা একবার পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করি, রাধা কৃষ্ণের মিলন দর্শন করব। অনুরোধ, এই পাঠ চলাকালীন কৃপা করে কেউ আসন ত্যাগ করবেন না, আর সেভাবে দর্শন হলে মায়েরা একটু উলুধ্বনি দেবেন এই আশা করব। প্রেম সে একবার সকলে মিলে প্রথমে উলুধ্বনি হোক। নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। মিলনের জন্য আহ্বান জানালেন মা যোগমায়াকে। শোভাটি কেমন? ও जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वं स्वाधा नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणस्वहि गुणमयि नारायणी नमस्तुते। ओम
सर्व मंगल्ये मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम देवी मम्मा महीनं चारुकन्ति वदन्नं शोधर वदन्नं शरूरा मुदारं शैवरदवातरोग शोक विनाशी के प्रसीद मम सर्वेशं देवी तुभ्यं नमस्तुते। आदरति हरे देवी भक्त संपत्त प्रदायिनी दरिद्रं हरो मे नित्यं पूर्णेन्दु सदृशाननि पद्यावती महाभागे पद्म पद्म कृतांजलि पद्मंजलि हरे नित्यं हरो दुखं मम हंससा सौमक्ति सौमे सानंदे सुभक्तनंदकारिणी आयुर्मे विजयं देहि देवी नमस्तुते। ओम श्रीनुवत्स प्रवक्ष्यामि अद्यास्तुतं महाफलं यपाठेत शततां भक्ता नरोषे एव विष्णु दुर्लभं मृत्युर्व्याधि भयनस्ति कंचित कलयुगे आपुत्र लभते पुत्रां दीपक्षं श्रवणां यदि दो मासा बन्धना मुक्ति विप्रवक्तात् सुतं यदि सन्मासं श्रवणं यदि लोकायं संकटे युद्धे पाठनज्जया मा प्लुयातः पाताले भैरवी रूपा सिंहली दीप महिनी सुरसा चमनी दीप लंकायं भद्रकालिकाः रामस्वधी शतबन्धे विमला पुरुषोत्तमे विरजाप्रदेशे च कामक्षा नीलपर्वते कुरुक्षेत्रे भद्रकालिकाः प्रजैकत्तायिनी पराः तारकायं महामाये मथुरायं महेश्वरी खुदातां सर्वभूतानां मीलतां सागरस्वच नवभी शुक्लस्व कृष्णस्वकादशी परा दक्षस्वोदहितां देवी दक्ष जग्ग विनाशिनी रामस्वो जनकिंगहि रावण ध्वंसकारिणी चन्नमन्नो वधे देवी रत्नबीज विनाशिनी शंभो शुंभोधिनी मधुकैटभघातिनी विष्णु भक्ति प्रदा दुर्गा नारायणी नमस्तुते। कानूय भिसारे चले विनोदिनी राधा 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 आधो बसने मुख झापियाছে आधा आधो बसने मुख ढाकियाছে आधा श्यामेर बामे बैठल नवीना किशोरी एकबारे चाँद बदने भक्तगण सबे बल हरि हरि ওই চাঁদ বদনে ভক্তগণ বল হরি হরি जय राधा रानी जय ब्रजबाला जय श्याम सुंदर जय नंदलाला জয় রাধা রানী জয় ব্রজবালা प्रेम से राधा रानी की वृंदावन धाम की ও জয় রাধা जय हो জয় ব্রজবালা जय श्याम सुंदर जय नंद जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे জয় রাধে জয় রাধে जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे জয় রাধে জয় जय राधे श्याम। হ্যালো, এখন আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবেন নদিয়া থেকে আগত প্রেমানন্দ দাস বাবাজি
একে বর্ষার জ্বালা, তারপরে আপনারা যদি আশা ছেড়ে চলে যান সেটা খুব খারাপ লাগে। আপনারা বসুন, বাবাজি গান করবে, নিশ্চয়ই ভালো গান হবে। গান তো এতক্ষণ ভালোই হচ্ছে, তো আপনারা চলে যাচ্ছেন কেন? বসুন, নাকি একটু খাওয়া দাওয়া করে আসবেন? ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করে আসুন। এখন আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবেন নবদ্বীপ থেকে আগত প্রেমানন্দ দাস বাবাজি মহাশয়।